সাজানোর জন্য, সেই পরিবারকে পরিচালনা করার জন্য ইসলামের নির্দেশনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি আমার সামান্য মেধা দিয়ে কোরআন হাদিসকে সামনে রেখে কিছু কথা এই ব্যাপারে বলতে চাই। প্রত্যেকেই তো পরিবারের সঙ্গে জড়িত। আমরা পরিবার ছাড়া কি কেউ আছি? হয়তো বা ইউরোপ আমেরিকাতে তাদের পারিবারিক সিস্টেমটা আলাদা, সেখানে পিতৃ পরিচয়হীন এমন সন্তান আছে না নাই? আছে। কিন্তু আমার দেশে কি এমন পিতৃ পরিচয়হীন সন্তানের পরিমাণ কি খুব বেশি? খুবই কম, নগণ্য। কারণ আমরা মুসলমান, আমাদের একটি নির্দিষ্ট সিস্টেম আছে, পদ্ধতি আছে। যেরকম ইসলামে রয়েছে গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি হলো ম্যারিয়েজ সিস্টেম, বিবাহ পদ্ধতি। বিবাহের মধ্য দিয়ে একটি সুন্দর পরিবার গড়ে ওঠে। সে আদর্শ একটি পরিবারের কি রূপরেখা হতে পারে ইসলামকে সামনে রেখে, সেই বিষয়ে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে। এই পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পরিবারের কি রূপরেখা ছিল এটাও আমি আমার আলোচনার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সবচেয়ে বড় কথা হলো আমাকে, আমার পরিবারকে বাঁচাতে হবে জাহান্নাম থেকে। কি থেকে বলেন? জাহান্নাম থেকে। আমাদের মূল টার্গেট হলো একটাই, সেটা হলো কোনো ক্রমেই জাহান্নামে যাওয়া যাবে না। যেতে হবে কোথায়? আসতে বলবেন না, যেতে হবে কোথায়? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ভিতরে সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون جربون الله أكبر। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিচ্ছেন, ঈমানদারদের ডাক দিয়ে বলছেন, ঈমানদারেরা তোমরা নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। কি থেকে বাঁচাও? ওয়াহলিকুম নারা, জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমরা চেষ্টা করো। যেমন একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। মা নিয়ে যাবে, ছেলে নিয়ে, মা নিয়ে যাবে, বোন নিয়ে যাবে, স্বামী নিয়ে যাবে, বোন, এরপরে স্ত্রী নিয়ে যাবে। স্ত্রী তার স্বামীকে কেমনে জাহান্নামে নিয়ে যাবে? স্বামী তার স্ত্রীকে যদি পর্দার কথা না বলে, পর্দার নিয়ম মতো যদি না চালায়, ইসলামী অনুশাসনে যদি না চালায়, ওই স্ত্রী তার স্বামীকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। মা তার সন্তানকে জাহান্নামে নিয়ে যাবে। সন্তান যদি তার মাকে যদি দ্বীনের পথে যদি পরিচালিত না করে, মাও তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এরপরে বোন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ভাই যদি তার বোনকে যদি দ্বীনের পথে না চালায়। এই জন্য প্রত্যেকেই দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? উত্তম বিচারক কে? আমার আল্লাহর পরিচয়টা কি সময় তো আমরা জানি। ঠোঁট মিলিয়ে মিলিয়ে একটু আওয়াজ দিয়ে আমরা বরকতের জন্য বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াজ দিয়ে বলেন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। 3 নম্বর আয়াতে পরিচয় পেলাম কি? আল্লাহ হলেন বিচার দিবসের মালিক, তিনি বিচার করবেন। কি বিচার করবেন? সূক্ষ্ম বিচার তিনি করবেন। একটা আয়াত, খুব ভয়ঙ্কর আয়াত। এই আয়াতটা যখন ওমর ফারুক যখন পড়তেন, কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যেতেন। সে আয়াতটা কি? ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যে বান্দা যাররা পরিমাণ ভালো কাজ করবে তার রেজাল্ট সেদিন সে পেয়ে যাবে, যাররা পরিমাণ খারাপ কাজ করবে তার প্রাপ্তিও সেদিন সে পেয়ে যাবে। অর্থাৎ এই দুনিয়াতে এমন কোনো কাজ নাই যে কাজের কোনো রেকর্ড নাই। রেকর্ড আছে না নাই? আল্লাহ তাআলা মানুষকে অতি নগণ্য জ্ঞান দিয়েছেন। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সামান্যতম জ্ঞান দেওয়ার পরও যদি এই যে আমি কথা বলতেছি, এই যে ক্যামেরাগুলো রেকর্ড করে ফেলতেছে, আমার কোনো কথা এখানে আমি আড়াল করবো এমন কোনো সুযোগ কিন্তু আমার নাই। ক্যামেরা আমার সমস্ত কথাগুলো রেকর্ড করে ফেলতেছে। মানুষের স্বল্প বুদ্ধিতে যদি এমন ক্যামেরা রেকর্ড ধারণ করার যদি ক্ষমতা থাকে, আমার আল্লাহর তো মনে হয় ক্যামেরা নাই। আসতে পান কেন? মনে হয় দুর্বল। দুর্বল ক্যামেরা। দুনিয়ার ক্যামেরা হ্যাং হয়ে যেতে পারে, মেমোরি নষ্ট হয়ে যেতে পারে, দুনিয়ার ক্যামেরাগুলো মাঝে মাঝে মিসিং করতে পারে, কিন্তু আমার আল্লাহর ক্যামেরার কোনো মিসিং নাই। আল্লাহ বলছেন ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চক্ষু কি খেয়ানত করে, এমনকি তোমার অন্তরে তুমি কি দানা বেঁধে রেখেছো, কার নামে তুমি মামলার চিন্তা করছো, তুমি কার জমি জবরদখল করতে চাও। পৃথিবীর কোনো মানুষ তোমার মনের খবর না জানলেও জানেন কে? আসতে বলবেন না, জানেন কে? আল্লাহ জানেন। এই জন্য আমরা ভালো হব দুনিয়ার মানুষের ভয়ে না আল্লাহর ভয়ে? আমরা ভালো হব দুনিয়ার প্রশাসন দিয়ে না আল্লাহর প্রশাসন দিয়ে? ফেরেশতা আছে না নাই? রেকর্ড আছে না নাই? অটো রেকর্ড হয়ে যাচ্ছে, কোনো সুযোগ নেই পালানোর, সব রেকর্ড হয়ে যেতেছে। আপনি কোথায় কি করছেন দিনের আলোতে রাতের আধারে, সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে। এই জন্য আমার বন্ধুগণ, কোনো সেকেন্ডকে নষ্ট করব না আমরা। বান্দার কোনো হক নষ্ট করব না, পিতামাতার হক নষ্ট করব না। আমার দেশে যে সমস্ত মামলাগুলো হয়, সেই মামলার অধিকাংশ সাক্ষীগুলো সত্যবাদী না মিথ্যাবাদী? সাক্ষী সত্য হয় না মিথ্যা হয়? ম্যাক্সিমাম মামলার সাক্ষীগুলো মিথ্যা হয়। মিথ্যা কথা ছাড়া কোনো কাজ হয় না। আপনি এই সমস্ত অপকর্মগুলো করলেন, আপনার মিথ্যা সাক্ষীর ফলাফলে নিরপরাধ একজন মানুষ জেল খাটলো, সাজা হয়ে গেল। সে তার স্ত্রী হক আদায় করতে পারলো না, সন্তানের হক আদায় করতে পারলো না, বাপ মার হক আদায় করতে পারলো না। এই যে আপনি তাকে হক থেকে বঞ্চিত করলেন, এর বিনিময়ে আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আমি কি শেষ করে দেব? তো দু একজন করে ওঠে কেন? চাপ, নিম্ন চাপ না? একটু বসেন না। সম্মানিত ভাইয়েরা, কি বলি, মাঝখানে বিশ্বকাপ খেলা হলো না? বিশ্বকাপ খেলা হলো। আমি মনে হয় কক্সবাজার থেকে যাচ্ছে, হ্যাঁ কক্সবাজার থেকে আমি মাহফিল করে যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখি প্রত্যেকটা মোড়ে মোড়ে
প্রজেক্টর লাগিয়ে খেলা দেখতেছে রাত 12টা, 2টা, 3টা, কোনো ক্লান্তি নাই, কোনো প্রকার সেখানে ক্লান্তি কাজ করে না। অথচ আল্লাহ তাআলা আরশ আজিম থেকে প্রথম আসমানে আসেন কোন সময় বলেন তো? আমার আল্লাহ তাআলা তো আরশ আজিমের সমাসীন আছেন। তিনি প্রত্যেক দিন রাতের একটা সময় তিনি প্রথম আসমানে এসে হাজির হয়ে যান বান্দার গুনাহ মাফ করার জন্য। কোন সময়? শেষ রাতে, যখন তাহাজ্জুদের সময় হয়ে যায়। ফিস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে চলে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। কিন্তু 1 মাস 1.5 মাস ধরে খেলা হলো প্রজেক্টরে, 12টা নাই, 2টা নাই, 3টা নাই, খেলাগুলো দেখলো। এরপরে 90 মিনিটও গোল হয় না। ক্লান্তি আছে নাকি? ক্লান্তি আছে? 90 মিনিটে গোল হয় না। বলে যে টাইম আরো বাড়ুক, তাও সমস্যা নাই। কিন্তু মসজিদের খতিব একটা 30 মিনিটে খুতবা শেষ করতে না পেরে একটু 1:35-এ চলে গেছেন। ঘড়ি আর খতিব দেখে না, ঘড়ি দেখে হলো মুসল্লি। আছে না নাই? আছে না নাই? মাহফিলে বসে যদি আপনার কোরআন শুনতে যদি বিরক্ত লাগে, কোরআন তেলাওয়াত করতে যদি আপনার মজা না লাগে, সেজদায় বেশি সময় দিতে যদি আপনার মজা না লাগে, একাকী থেকে যদি আল্লাহর ভয় না সৃষ্টি হয়, ভাবতে হবে আপনার দিলের ভিতরে শয়তান বড় ওয়াসওয়াসা দিচ্ছে। ঠিক কি না? বড় ওয়াসওয়াসা দিচ্ছে। এজন্য ভালো কাজের দিকে আমাদের গুরুত্ব কমানো দরকার না বাড়ানো দরকার? বাড়ানো দরকার। সম্মানিত ভাইয়েরা, একটি আদর্শ পরিবারের রূপরেখা কি হতে পারে? আল্লাহ তাআলা পরিবার নিয়ে সূরা তাহরিমে বলে দিচ্ছেন, পরামর্শ করছেন, বান্দা পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, এটাই তোমার জন্য সবচেয়ে বড় সফলতা। বলি আলহামদুলিল্লাহ। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো কেমনে? পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে সবার আগে সমস্ত পরিবারের সদস্যদেরকে তুলে দিতে হবে হাতে হাতে। কি বলে? কি তুলে দিতে হবে? কোরআনটা তুলে দিতে হবে। কিন্তু আজকে বাচ্চাদেরকে কি তুলে দেওয়া হলো? নতুন করে সিলেবাস এসেছে, আমার দেশের বাচ্চারা স্কুলে পড়তে যায়, সেই পড়ার মধ্যে সে পড়তে লাগলো কি, মানুষ নাকি আগে বানর ছিল। মানুষ আগে? তাহলে আমরা বানরের জাত নাকি? বানরের বংশধররা আমাদেরকে যে যা শিখাবে আমরা কি তা শিখবো? বানরের বংশধরদের কোন শিক্ষা আদম সন্তানরা নিতে পারে না। সম্মানিত ভাইরা, পৃথিবীর প্রথম মানুষ তিনি কে? বলেন, পৃথিবীর প্রথম মানুষ তিনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এর মাঝে কি বানরের কোনো দ্বন্দ্ব আছে নাকি? এগুলো পাইল কই? ডারউইন যে মতবাদ দিয়েছে, ডারউইন একজন মদ খাওয়া মানুষ। মদ খেলে তা আল্লাহ মাতাল, মদ খেলে তা আল্লাহ মাতাল, মাতাল হয়ে লিখছে এটা। মানুষ নাকি আগে বানর ছিল, সে বানর চলতে চলতে হঠাৎ করে লেজটা পড়ে যায়। কি পড়ে? লেজটা পড়ে যায়, ধীরে 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 মানুষ হয়ে যায়। এটা কোনো কথা? অথচ কোরআন বলে দিচ্ছে এই পৃথিবীর প্রথম মানুষ কে? আদম। পৃথিবীর প্রথম মানুষটা একজন নবী, পৃথিবীর প্রথম মানুষ একজন শিক্ষিত, পৃথিবীর প্রথম মানুষ একজন জ্ঞানী,
শুধু জ্ঞানী নন, তিনি একজন বিশেষ জ্ঞানী ছিলেন, বিজ্ঞানী ছিলেন। মুআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আমি আদম আলাইহিস সালামকে এই জাগতিক জীবনের সকল কিছুর নামের শিক্ষা দিয়েছি, মানে কিয়ামত পর্যন্ত আদমের মতো এত জ্ঞানী মানুষ আর পৃথিবীতে কখনো আসবে না। এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমি সকল কিছুর নাম আমার জানা আছে, কেউ বলতে পারবে না। কিন্তু আদমকে আল্লাহ তাআলা সকল কিছুর নাম শিক্ষা দিয়েছেন। কেমনে মানুষ বানর হলো? এই সমস্ত ভুয়া শিক্ষা, এই সমস্ত নির্দেশনাকে আমরা বিশ্বাস করি না। এত বড় কিতাব থাকতে আমাদের কোনো সমস্যা আছে? আমাদের কোনো সমস্যা আছে? এর মধ্যে কি নাই? সবই তো আছে। আল্লাহ তাআলা এর মধ্যে সব এনাফ করে দিয়েছেন, তিবিয়ান লিকুল্লি শাই, সব কিছু ব্যালেন্স করে দিয়েছেন, কোনো সমস্যা নাই। বান্দা, তোমার জীবনের সকল সমাধান আমি এর মধ্যে একদম সুস্পষ্ট আকারে দিয়ে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। বৃষ্টির পানিতে মাটির যে উর্বরতা আর আকাশের পানিতে মাটির যে উর্বরতা, কোন পানিতে উর্বরতা বাড়ে বেশি? বৃষ্টির পানিতে, মানে আকাশ থেকে যে পানিটা পড়ে সেই পানির বরকত, আর সেচ দিয়ে পানি, মেশিন দিয়ে পানি সেচে যে পানি, মাটির যে উর্বরতা, দুনিয়ার পদ্ধতিতে পানি বের করে জমির যে উর্বরতা বাড়ে, তার চাইতে আসমান থেকে নাজিল হওয়া পানির উর্বরতা কমে না বাড়ে? কম না বেশি? দুনিয়ার সকল বই মানুষ লিখেছে, কিছু উপকার হতে পারে যদি কোরআনকে সামনে রেখে যদি লেখে, কিন্তু কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, আসমান থেকে পাঠিয়েছেন, এর বরকত কম না বেশি? এর বরকত কম না বেশি? কোরআন ছাড়া যেটাই হবে তার কোনো বরকত, তার কোনো বরকত নাই। এই জন্য এক নম্বর কাজ হলো একটা পরিবারে প্রত্যেক সদস্যের হাতে কি তুলে দেওয়া? আসতে বলবেন না, কি তুলে দেওয়া? হয়তো বলবেন, হুজুর আমার বয়স তো এখন 60 বছর, আমি তো এই পরিবারের একজন মানুষ, আমি তো এখন পড়তে পারবো না। শিক্ষার কি কোনো বয়স আছে? বুড়ো চাচা পড়তে চায় না, বুড়ো চাচাকে যখন বলা হয় চাচা আপনি কোরআন পড়ুন, মুরব্বি বলে না বাবাজি, মুখে আসে না। কিন্তু চাচাকে যখন বলা হয় চাচা টেকনাফের মেইন পয়েন্ট রাস্তার ধারে 10% একটা জায়গা আছে, যে জায়গাটা আপনার, সেই জায়গার দাগ নাম্বার কত? 83 নাম্বার দাগ। টনটনা বলে দিল, আছে না? এরকম চাচা আছে না? সেই চাচা আবার সপ্তাহে 2 দিন কক্সবাজারের জসকোটে চলে যায়, ফাইল হাতে নিয়ে সকাল বিকাল কোর্টের বারান্দায় ঘোরাফেরা করে। যখন বলা হয় চাচা আপনি কোর্টের বারান্দায় সপ্তাহে 2 দিন কোর্টে আসেন, এর কারণটা কি? বাবা 10 বিঘা জমির মামলা আছে, উকিল বোঝে না, মাঝে মাঝে নসিহত দিয়া যায়। উকিলকেও গান দিতে পারেন। এরপরে দাগ নাম্বার বুঝেন, সিএস নাম্বার বুঝেন, আরএস নাম্বার বুঝেন, কিন্তু চাচাকে যখন বলা হয় আপনি কোরআনটা পড়েন, বাবা মুখে আসে না। এই ক্ষণিক জীবনে, এই ক্ষণস্থায়ী জীবনের 60-70 বছরের জিন্দেগির জন্য যদি আপনি সিএস নাম্বার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার মুখস্থ করতে পারেন, আল্লাহ তাআলা সর্বনিম্ন যে জান্নাতটা দিবেন, সর্বনিম্ন জান্নাত যে বান্দাকে দেওয়া হবে, সেই জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী? 10টা পৃথিবী। কি ছোট মনে হচ্ছে নাকি আপনাদের কাছে? একজনকে দেওয়া হবে, চারটিখানি কোনো কথা নয়, একজনকে দেওয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। এই পৃথিবীর এরিয়া কত? 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া, 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। যেই দুনিয়াতে 228টি দেশ আছে,
এইরকম 10টা দুনিয়া এক জায়গায় করলে যে সমান হবে এমন পরিমাণ জান্নাতে একজন বান্দাকে সবচেয়ে ছোট জান্নাত তাকে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, হুজুর একজনকে যদি এত জান্নাত, এত বড় জান্নাত দেওয়া হয়, এত জায়গা কই? নাস্তিকদের তো কথা সাইজ নাই, এরকম বক্তব্য নাস্তিকদের আছে না নাই? এত জায়গা কোথায়? বর্তমান দুনিয়াতে 700 কোটি মানুষ, আদম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত কত মানুষ পৃথিবীতে এসেছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, এত জায়গা আল্লাহ পাবে কোথায়? এমন প্রশ্ন আসতেই পারে। আমি তাদের জন্য একটা তথ্য দিতে চাই। আমরা যে জায়গায় বসে আছি, টেকনাফের লেদাই স্টেশনে আমরা বসে আছি, এই জায়গা থেকে আমরা ঠিক মাথা উঁচু করে সামনের দিকে তাকালে যদি আকাশে চাঁদের সময় হয় চাঁদটা দেখতে পাবো। চাঁদের পিছনে মিটিমিটি করে জ্বলা আমরা কিছু তারকা দেখতে পাবো। এরপর আমরা দেখতে পাবো বিশাল বড় একটা আকাশ, দিনের বেলা সূর্য দেখতে পাই। ওই সূর্যটা যদিও আমার আপনার চোখে জাস্ট প্লেটের মতো মনে হয়, একটা প্লেট মনে হয়, কিন্তু ছোট্ট এরকম একটা প্লেটের মতো প্লেট কিন্তু এটা নয়। এই সূর্য পৃথিবী থেকে এত বড়, এইরকম 13 লক্ষ দুনিয়া এক জায়গায় করলে পরে একটা সূর্যের সমান হবে। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। রাগ করতেছেন নাকি আপনারা? চিন্তা করা যায়, এই পৃথিবীকে আলো দিচ্ছে যে সূর্য, 13 লক্ষ পৃথিবীকে এক জায়গায় করলে একটা সূর্যের সমান হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার আমরা রাতের বেলা যে চাঁদ দেখতে পাই, এই চাঁদ মানুষ সফর করে ঘুরে এসেছে চাঁদের দেশ সফর করেছে, মঙ্গল গ্রহে মানুষ সফর করেছে। কিন্তু এই চাঁদের পিছনে যে আমরা মিটিমিটি করে জ্বলা যে তারকাগুলো দেখতে পাই, এই তারকাগুলো সূর্যের চাইতে ছোট না বড়? আসতে বলুন, ছোট না বড়? ওই সূর্যের চাইতে ওই তারকাগুলো এত বড়। বেটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকাটা সূর্যের চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, 33 কোটি গুণ বড়। কত কোটি? 33 কোটি গুণ বড়। কয়টা তারকা? একটা। 33 কোটি গুণ বড় একটা তারকা। আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন অসংখ্য গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির মধ্যে রয়েছে 50 বিলিয়ন করে তারকা। 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। 50 বিলিয়ন তারকা আছে একটা গ্যালাক্সির ভিতরে। এখন পৃথিবীর মানুষ চাঁদের দেশে গেছে, পৃথিবীর মানুষ মঙ্গল গ্রহে সফর করেছে। এখন যদি কোনো বান্দা বলে আমরা একটু তারকার দেশ ঘুরে আসবো, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায়, এই পৃথিবী থেকে সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11 দ্রুতগামী নভোযান। এটা এই নভোযানে চলে যদি কেউ যেতে চায়, যার গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে পার আওয়ার এমন একটা নভোযানে চড়ে যদি কেউ সেই তারকার দেশে যেতে চায়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা, সেই প্রক্সিমা সেন্টারে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে বলে সম্ভব? আমার ভাইয়েরা, একটা নিকটবর্তী তারকার দেশে যেতে যদি এত সময় লেগে যায়, সেই মহাশূন্যের কথা আমি বললাম, আকাশটা কত দূর, সেই দূর দিগন্তে সেই মহাকাশ, এরপরে হলো আরেকটা মহাশূন্য, এরপর আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য, এরপর আরেকটা আকাশ। আল্লাহ তো এক আকাশের মালিক নন, তিনি হচ্ছেন 7 আকাশের মালিক। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি কে?
আরো জোরে তিনি কে? আরো জোরে তিনি কে? সেই আকাশের নিচে থেকে আল্লাহর নাম নিতে অনেকে লজ্জা পায়, বলে যে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা নির্দিষ্ট দলীয় স্লোগান, এটা আমাদের স্লোগান না। যাদের স্লোগান আল্লাহু আকবার হবে না, তারা তো প্রকৃত একজন মুসলমানও হতে পারে না, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এত জ্ঞানী মানুষ পৃথিবীতে আর আসবে না, কারণ পৃথিবীর সকল কিছুর নামের শিক্ষা আল্লাহ তাআলা আদমকে একমাত্র দিয়েছিলেন। সব নাম তিনি জানতেন, কোন প্রকার ধান, কোন জাতের ধান সব জানতেন। আদম ছিলেন কৃষিকাজের রূপকার, দাউদ আলাইহিস সালাম ছিলেন অস্ত্র নির্মাতা, তারপর ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সকল সভ্যতা এসেছে আম্বিয়া কেরামদের মধ্য দিয়ে, আর এরা কয় মানুষ ছিল বানর। সম্মানিত ভাইরা, আমরা জ্ঞানী হব। এই কোরআন হিন্দু ভাইদের জন্য ব্রাহ্মণ তাদের ধর্মগ্রন্থ পড়লে হয়ে যায়, খ্রিস্টানদের জন্য যারা পাদ্রী তাদের ধর্মগ্রন্থ পড়লে হয়ে যায়, কিন্তু মুসলমানদের জন্য শুধু আলেমরা পড়লে হবে না। মুসলমানদের জন্য কোরআন শুধু আলেমরা পড়বে না, সব মুসলমান পড়বে, সব পড়বে, সবাই পড়তে হবে, না পড়ে জান্নাত পাওয়া যাবে না। কারণ এই বিষয়টা আমি যদি না ক্লিয়ার হই, আমার যদি হালালের জ্ঞান না থেকে, হারামের জ্ঞান না থেকে, ভুল হবে কি হবে না বলে? হবে। আমরা জানবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। একটা বিষয় কিন্তু খুব গুরুত্বের সঙ্গে আমি বলেছি, সেটা হলো পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধের নাম কি বলেন? নামাজ। বলেন কি? না কি নামাজ কি ছেড়ে দেওয়া? বলেন কি ছেড়ে দেওয়া? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান। নামাজ শুরু করি কি দিয়া? তাকবীর দেই। কি আওয়াজটা কি দেই বলেন? আরো জোরে। আজান শুরু করি কি দিয়া? নামাজ শুরু করি কি দিয়া? রুকুতে যাই কি দিয়া? রুকু, তারপর সিজদায় যাই কি দিয়া? সিজদা থেকে উঠি কি দিয়া? জানাজা পড়ি কি দিয়া? সে আল্লাহু আকবার কে নাকি বলা হচ্ছে, এক শ্রেণী বলছে এটা নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান। যারা নারায়ে তাকবীরকে নিয়ে বিতর্ক করে, বিতর্কিত যারা করতে চায়, তাদের ঈমানটাও বিতর্কিত, তাদের চিন্তা বিকৃত, তাদের বিশ্বাস বিকৃত, তাদের জন্ম বিকৃত। যদি আল্লাহু আকবার সহ্য না হয়, তোর ওসিয়ত করে যা যে ওদের জানাজা না দিয়ে কুত্তা বিলাই দিয়ে বিদায় করে দাও, ঠিক কিনা? এরকম কিছু কুলাঙ্গার আছে না নাই? এদেশের শেকড়ে ইসলাম ঢুকেছে, এই দেশ থেকে ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না, এই জমিন থেকে ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না। ইসলাম ছিল, আছে, ইসলাম কার? কারো বাপের, কারো স্বামীর, কারো ভাইয়ের, কোন নেতা? ইসলাম কার? তুমি থাকবা না, তুমি শেষ। নমরুদ আছে, নমরুদকে বিদায় করছেন কি দিয়া? যাচ্ছে কেন? ভাবছে যে হুজুর শেষ করবে না, একটু বসেন। নমরুদকে শেষ করেছেন কি দিয়া? কি মশা? সচল না অচল? মশা কি দুর্বল? মশা দুর্বল না, এই জন্য আল্লাহ মশা পাঠাইছে, অন্য কোনো প্রাণী পাঠান নাই। মশা দারুণ মজবুত প্রাণী। আচ্ছা, মশারি টাঙ্গাই কি থেকে বাঁচার জন্য? তাহলে কে 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 শক্তিশালী? কে বলেন? কে শক্তিশালী? কি শক্তিশালী যে আমার জেলখানায় ঢুকতে হয় রাতের বেলা? উপায় নাই, জেলখানায় আমি আছি যেন মশা না আসে। দারুণ ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা এই যে মশার কথা বলেছেন, এমনি বলেন নাই। মশার সঙ্গে নমরুদের ইতিহাস আছে না নাই? শেষ করে দিয়েছেন। সে আল্লাহ আজও আছেন না নাই? মশা থেকে 4টা শিক্ষা পাওয়া যায়।
মশার যে এক্সাম্পল দিয়েছেন, নাম্বার 1, যে মশা রক্ত খায় বেশি তার হায়াত কমে না বাড়ে? বলেন, কমে যায়। ঠিক তেমনি আজকের সমাজে যারা জনগণের টাকা অবৈধভাবে লোপাট করে পেট ভরাচ্ছ, তাদেরও হায়াত শেষ। নাম্বার 2, মশা যে কামড় দেয় মানুষকে, পুরুষ মশা না স্ত্রী মশা? স্ত্রী মশা। আল্লাহ তাআলা এখানে কিন্তু স্ত্রী মশার কথাই বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান মুয়ান্নাস, স্ত্রী মশার কথা বলেছেন। নাম্বার 3, মশা যখন কানের কাছে এসে গুনগুন করে, যে ভন ভন করে, ঘুম হয়? খুব সুন্দর আওয়াজ না? এই আওয়াজে ঘুম হয় না। তো এই আওয়াজটা যখন করে, এই আওয়াজটা কেন হয়? সায়েন্স বলতেছে মশা প্রতি সেকেন্ডে, মিনিট না কিন্তু, প্রতি সেকেন্ডে তার পাখা নড়ায় হলো 500 থেকে 600 বার, যা পৃথিবীর আজ পর্যন্ত কোনো মেশিন এত দ্রুত চলতে পারে এমন কোন মেশিন পৃথিবীতে আবিষ্কার হয়নি। মশা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান। নাম্বার 4, আল্লাহ তাআলা নমরুদকে শেষ করেছেন কিসের বাহিনী দিয়া? মশার বাহিনী দিয়ে। আল্লাহর কিছু লাগে না, আল্লাহ শুধু ইঙ্গিত দিবেন, শেষ। অহংকার করা যাবে না। অহংকার আছে যার, ধ্বংস আছে তার। আল্লাহ তুমি আমাদের, অহংকার মুনাফিকরা হয়, অহংকার কাদের থাকে? মুনাফিকদের থাকে। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো, মুনাফিকতার সমস্ত বদগুণ থেকে আমাদেরকে পরহেজ রেখে মুমিনের গুণগুলো অর্জন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করে আমি আমার কথা না বাড়িয়ে যতটুকু বলেছি বলি আলহামদুলিল্লাহ। আমার গোলাম পরোয়ার ভাই এখানে আছেন, তিনি দোয়া করবেন। হ্যাঁ, এই যাচ্ছেন কেন? আমি একটু দোয়া হবে তো। আচ্ছা, আমরা চাইবো কার কাছে? আমি কি দোয়া করবো?